নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। নতুন মাস শুরু হয়ে গেল, ফেব্রুয়ারি মাস। এই ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে কী কী চাকরির ফর্ম ফিল আপ চলছে তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন রকম দপ্তর মিলিয়ে মোট 56,722টা শূন্য পদে নতুন চাকরির ফর্ম ফিল আপ চলছে, যেখানে তোমরা ছেলে মেয়ে সকলেই অ্যাপ্লাই করতে পারবে এবং বেশিরভাগটা কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এবং এখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস, এছাড়া গ্র্যাজুয়েশন পাস এবং তার উপরে যোগ্যতায় কিন্তু বিভিন্ন পদে তোমরা আবেদন করতে পারবে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব তোমাদের এখানে কোন কোন দপ্তরে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, সঙ্গে কোন কোন পোস্টে কত শূন্যপদ, অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা কী লাগছে, বয়সসীমা কী লাগছে, এছাড়া তোমাদের এখানে বেতন কত দেওয়া হবে, অ্যাপ্লাই করতে হবে কোন ওয়েবসাইটের মাধ্যমে, অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে এবং সেই সঙ্গে অ্যাপ্লাই করার লাস্ট ডেট কবে, এই সব বিষয়গুলো পরপর তোমাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখে নিও। আশা করি এই সিঙ্গেল ভিডিওটার মাধ্যমে তোমরা এই মুহূর্তের সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে চাকরি সংক্রান্ত। তো ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না। আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে বাছাই করা সেরা মোট 15টা চাকরির আপডেট তোমাদেরকে দেব, তো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, প্রথম যে রিক্রুটমেন্টটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে গ্রুপ ডি বা লেভেল 1 পোস্টে নতুন ভ্যাকান্সি বেরিয়েছে, যেখানে ভারতীয় রেলে বিভিন্ন লেভেল 1 পোস্টে বা গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা কী লাগছে? মাধ্যমিক পাস অথবা আইটিআই পাস বা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকলেও অর্থাৎ এনএসসি থাকলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 22,000 প্লাস। তোমাদের এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট 2 মার্চ 2026। বয়স হতে হবে 1/1/2026 এই তারিখ অনুযায়ী 18 থেকে 33-এর মধ্যে। সঙ্গে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে। বেতন তোমাদের এখানে বলা হয়েছে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত। ফিস বলা হচ্ছে ইউআর, ওবিসি এবং ইডব্লিউএস হয়ে থাকলে 500 টাকা। এছাড়া এসসি এসটি প্রার্থী হয়ে থাকলে 250 টাকা ফিস তোমাদের লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট https://www.rrbapply.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা প্রত্যেকটা রিক্রুটমেন্টের ডিটেল ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবে। ডেসক্রিপশান বক্সে সেই লিঙ্কগুলো তোমরা পাবে এবং যেটা প্রয়োজন, যেটা আমাদের চ্যানেলে নেই, সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, তাহলে সেই রিক্রুটমেন্টটা নিয়ে আমি ডিটেলে ভিডিও করে দেবো। নেক্সট দেখো, তোমাদের 2 নাম্বার রিক্রুটমেন্ট সেটা হচ্ছে এসবিআই বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে সিবিও তোমাদের সার্কেল বেসড অফিসার পদে নিয়োগ করা হচ্ছে। এখানে যোগ্যতা কী লাগছে? যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস, এছাড়া মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা কস্ট অ্যাকাউন্টেন্ট ডিগ্রি থাকলেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, অথবা আইডিডি এটা থাকলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই তোমাদের এর সঙ্গে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ভ্যাকান্সি রয়েছে মোট 2273টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 18 ফেব্রুয়ারি 2026। বয়স হতে হবে 31/12/2025 এই তারিখ অনুযায়ী 21 থেকে 30-এর মধ্যে। তোমাদের এখানে বেসিক পে রয়েছে 48,480 টাকা। এখানে তোমাদের ফিস লাগছে 750 টাকা। এছাড়া এসসি এসটি এবং পিডাব্লিউবিডি ক্যাটাগরি ক্ষেত্রে কোনো ফিস লাগবে না, তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://sbi.bank.in এই ওয়েবসাইটটিকে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী রিক্রুটমেন্টটা হচ্ছে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস রিক্রুটমেন্ট 2026। ভারতীয় পোস্ট অফিসে বা ভারতীয় ডাক বিভাগে জিডিএস রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে বিপিএম বা ব্রাঞ্চ পোস্টমাস্টার, এবিপিএম বা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাকসেবক পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস। শূন্যপদ রয়েছে 30,000 প্লাস। তোমাদের এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট 16 ফেব্রুয়ারি 2026। বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে এবং বেতন বলা হয়েছে 10,000 থেকে তোমাদের 29,380 টাকা পর্যন্ত বেতন রয়েছে। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগছে 100 টাকা। এছাড়া এসসি এসটি, পিডাব্লিউডি এবং মহিলা প্রার্থী হয়ে থাকলে কোনো ফিস লাগবে না, তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://indiapost.gov.in/gds অনলাইন এনগেজমেন্ট এই লিঙ্কটার মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 4 নাম্বার রিক্রুটমেন্টটা হচ্ছে রাজ্যে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ অ্যান্ড হর্টিকালচার ডিপার্টমেন্টে ফিল্ড কনসালটেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে।
যোগ্যতা তোমাদের এখানে বলা হয়েছে হর্টিকালচার বা এগ্রিকালচার অথবা সয়েল অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট অথবা বায়োসায়েন্সে তোমাদের ব্যাচেলার ডিগ্রি বা গ্র্যাজুয়েশন পাস করতে হবে। শূন্যপদ রয়েছে মোট 140টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 8ই ফেব্রুয়ারি 2026। বয়স হতে হবে 1/1/2026 এই তারিখ অনুযায়ী 40-এর মধ্যে বয়স চাওয়া হয়েছে। প্রতি মাসে বেতন 15,000 টাকা। এখানে কোনো ফিজ লাগছে না, ফ্রিতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট wbfpih.wb.gov.in। বন্ধুরা, প্রত্যেকটা রিক্রুটমেন্ট সংক্রান্ত ডিটেল ভিডিও কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে করা আছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে তোমরা সেগুলো চেক করতে পারো, তাহলে প্রত্যেকটা রিক্রুটমেন্ট সংক্রান্ত আরও ইনফরমেশান বিস্তারিতভাবে পেয়ে যাবে। আর যে রিক্রুটমেন্টটা ডিটেল ভিডিও করা নেই তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে দিও, তাহলে সেই রিক্রুটমেন্ট নিয়ে ডিটেল ভিডিও আমি করে দেবো। এরপর 5 নাম্বার রিক্রুটমেন্ট, রাজ্যে উত্তর 24 পরগনা জেলায় চিফ মেডিকেল অফিসার অফ হেলথের আন্ডারে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ করা হচ্ছে বা CHO পদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা কি লাগছে বলা হচ্ছে বিএসসি নার্সিং পাস করতে হবে, সেই সঙ্গে ইন্টিগ্রেটেড কোর্স অফ BPCCHN এটা করা থাকতে হবে এবং এটা 2021 সালে পাস আউট হতে হবে বা তার পরে পাস আউট হতে হবে, অথবা BAMS এই কোর্স করা থাকলেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ভ্যাকান্সি রয়েছে মোট 111টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 9 ফেব্রুয়ারি 2026। বয়স হতে হবে 40-এর মধ্যে এবং বেতন বলা হয়েছে 20,000 টাকা তোমাদের এখানে বেতন রয়েছে। অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে ইউআরএ ক্ষেত্রে, আনরিজার্ভ ক্যাটাগরি ক্ষেত্রে 100 টাকা, এছাড়া SC ST OBC PWD ক্যাটাগরি হয়ে থাকলে 50 টাকা ফিজ লাগবে। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট www.north24parganashealth.org এই ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে হবে। এরপর 6 নম্বর রিক্রুটমেন্ট, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা RBIতে অফিস অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে। অফিস অ্যাটেন্ডেন্ট পদের ক্ষেত্রে যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস। এখানে শূন্যপদ রয়েছে 572টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হয়েছে 4 ফেব্রুয়ারি 2026। বয়স হতে হবে 18 থেকে 25-এর মধ্যে এবং তোমাদের এখানে বেতন বলা হয়েছে 26,000 প্লাস। এছাড়া তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফিস বলা হয়েছে 450 টাকা অ্যাপ্লিকেশান ফিস, সঙ্গে 18% GST লাগবে। এছাড়া SC ST PWBD এবং এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে 50 টাকা লাগবে, সঙ্গে 18% GST পে করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট https://rbi.org.in এই ওয়েবসাইটটা গিয়ে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। নেক্সট 7 নাম্বার রিক্রুটমেন্ট রয়েছে ইন্ডিয়ান আর্মি SSC টেকনিক্যাল রিক্রুটমেন্ট 2026। ইন্ডিয়ান আর্মিতে শর্ট সার্ভিস কমিশনে টেকনিক্যাল অফিসার পদে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা কি লাগছে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস করতে হবে। শূন্যপদ রয়েছে 350টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 5ই ফেব্রুয়ারি 2026। বয়স হতে হবে 1 অক্টোবর 2026 এই তারিখ অনুযায়ী 20 থেকে 27-এর মধ্যে। বেতন তোমাদের রয়েছে 56,100 প্লাস। কোনো ফিস তোমাদের লাগছে না, ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে প্রত্যেকে। অফিসিয়াল ওয়েবসাইট https://joinindianarmy.nic.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। 8 নাম্বার রিক্রুটমেন্ট, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে ল ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা কি লাগছে তোমাদের বলা হয়েছে ল গ্র্যাজুয়েট হতে হবে এবং বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে লতে, সেই সঙ্গে ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স ইন ল এটাও কিন্তু করা থাকতে হবে। শূন্যপদ রয়েছে 90টা। লাস্ট ডেট ফর্ম ফিল আপের 7ই ফেব্রুয়ারি 2026। এখানে বয়স হতে হবে 20 থেকে 32-এর মধ্যে। বেতন তোমাদের রয়েছে পার মান্থ 1 লাখ টাকা। ফিস বলা হয়েছে 750 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট www.sci.gov.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। 9 নাম্বার রিক্রুটমেন্ট, CSR NML রিক্রুটমেন্ট 2026, যেখানে তোমাদের MTS বা মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা মাধ্যমিক পাস এবং ITI পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। 22টা ভ্যাকান্সি এখানে আছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 6 ফেব্রুয়ারি 2026। বয়স হতে হবে 18 থেকে 25-এর মধ্যে। বেতন কাঠামো রয়েছে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত। ফিজ লাগছে 500 টাকা। এছাড়া SC ST PWD আর মহিলা প্রার্থী হয়ে থাকলে তোমাদের কোনো ফিজ লাগবে না, ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://devapps.ngri.res.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 10 নাম্বার রিক্রুটমেন্ট, নাবার্ড বা কৃষি ব্যাংক, সেখানে ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা কি লাগছে গ্র্যাজুয়েশন পাস করতে হয় 50% মার্কস নিয়ে। এখানে ভ্যাকান্সি রয়েছে 162টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 3 ফেব্রুয়ারি 2026। বয়স হতে হবে 21 থেকে 35-এর মধ্যে। বেতন থাকছে 46,500 টাকা। ফিজ লাগছে 649 টাকা। এছাড়া SC ST আর PWBD ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে
118 টাকা ফিজ লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট www.nabar.org এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 11 নম্বর রিক্রুটমেন্ট রাজ্যে উত্তর 24 পরগনা জেলায় চিফ মেডিকেল অফিসার অফ হেলথের আন্ডারে মেডিকেল অফিসার ইউপিএসসি, স্টাফ নার্স ইউপিএসসি এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান এবং নার্সিং ইনচার্জ পদে নিয়োগ করা হচ্ছে। এখানে এমবিবিএস, জিএনএম, এএনএম এবং এমএসসি নার্সিং এসব যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে এসব পদে। শূন্যপদ রয়েছে 562টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 9 ফেব্রুয়ারি 2026। বয়স হতে হবে 21 থেকে 67-র মধ্যে। বেতন তোমাদের রয়েছে 13,000 থেকে 60,000 টাকা পর্যন্ত। ফিস বলা হয়েছে 100 টাকা। এছাড়া এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে 50 টাকা ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট www.north24parganashealth.org এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 12 নম্বর রিক্রুটমেন্ট ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি বীরভূমে আয়ুষ ডক্টর, মাল্টিপারপাস ওয়ার্কার এবং যোগা ইনস্ট্রাক্টর পদে নিয়োগ করা হচ্ছে। এখানে বিএইচএমএস, বিএএমএস, গ্র্যাজুয়েশন এছাড়া মাধ্যমিক পাস সঙ্গে যোগার কোর্স এইসব যোগ্যতায় তোমাদের এইসব পদে নিয়োগ করা হচ্ছে। শূন্য পদ রয়েছে মোট 53টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 15 ফেব্রুয়ারি 2026। বয়স হতে হবে 21 থেকে 50-এর মধ্যে। বেতন তোমাদের থাকছে 5,000 থেকে শুরু হচ্ছে এবং 40,000 টাকা পর্যন্ত বেতন রয়েছে মাসে। ফিস লাগছে ইউআরের ক্ষেত্রে 100 টাকা এবং রিজার্ভ ক্যাটাগরি ক্ষেত্রে বলা হয়েছে 50 টাকাও ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 13 নম্বর রিক্রুটমেন্ট রাজ্যে হেলথ ডিপার্টমেন্টে ডিস্ট্রিক্ট এন্টোমোলজিস্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা কি লাগবে? তোমাদের জুলজিতে পোস্ট গ্র্যাজুয়েশন পাস করতে হবে, সঙ্গে তোমাদের এন্টোমোলজি একটা পেপার হিসাবে তোমাদের থাকতে হবে এবং 6 মাসে তোমাদের এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়েছে। ভ্যাকান্সি রয়েছে মোট 12টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 13 ফেব্রুয়ারি 2026। বয়স হতে হবে 40-এর মধ্যে। বেতন রয়েছে প্রতি মাসে 40,000 টাকা। এখানে তোমাদের ফিস লাগছে ইউআরের ক্ষেত্রে 100 টাকা এবং রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 50 টাকা। অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 14 নম্বর রিক্রুটমেন্ট রাজ্যে উত্তর 24 পরগনায় চিফ মেডিকেল অফিসার অফ হেলথের আন্ডারে মেডিকেল অফিসার, স্টাফ নার্স এবং আরও বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। এখানে যোগ্যতা বলা হয়েছে এএনএম, জিএনএম, বিএসসি নার্সিং, এমবিবিএস, গ্র্যাজুয়েশন ইন সোশ্যাল সায়েন্স এসব যোগ্যতায় বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে মোট 255টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 6 ফেব্রুয়ারি 2026। এখানে বয়স হতে হবে 21 থেকে 40-এর মধ্যে এবং কিছু পোস্টে 67 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাচ্ছে। বেতন বলা হয়েছে 13,000 থেকে 60,000 টাকা পর্যন্ত বেতন রয়েছে। পদভিত্তিক বিভিন্ন রকম বেতন এখানে দেওয়া হচ্ছে। ফিস 100 টাকা লাগবে আর এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে 50 টাকা ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট www.north24parganashealth.org এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর তোমাদের 15 নাম্বার রিক্রুটমেন্ট সেটা হচ্ছে বিএসএনএল, কেন্দ্রীয় সরকারের টেলিকম সংস্থা বিএসএনএলে সেট রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি এই পোস্টে নিয়োগ করা হচ্ছে টেলিকম এবং ফিনান্সের জন্য। যোগ্যতা বলা হয়েছে তোমাদের এখানে টেলিকম শাখার জন্য স্পেসিফাইড ডিসিপ্লিনে তোমাদের বি অথবা বিটেক পাস করতে হবে মিনিমাম 60% মার্কস নিয়ে। আর ফিনান্সের ক্ষেত্রে সি অথবা সিএমএ এই কোর্স করা থাকতে হবে। ভ্যাকান্সি রয়েছে 120টি। এখানে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট 7 মার্চ 2026। বয়স হতে হবে 20 থেকে 30-এর মধ্যে। বেতন বলা হয়েছে 24,900 থেকে 50,500 টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে। অ্যাপ্লিকেশন ফিস লাগছে ইউআর, ওবিসি এবং ইডব্লিউএস হয়ে থাকলে 2,500 টাকা আর এসসি, এসটি, পিডাব্লিউডি ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে 1,250 টাকা ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট www.externalexam.bsnl.co.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। ওকে।